তার যে আপনার মানে বল কন্ট্রোল, এটা আমার কাছে মনে হয় যে আমাদের টিমমেটদের জন্য খুবই পজিটিভ ব্যাপার। কারণ আমরা সবাই জানি আসলে সে কোন জায়গায় খেলেছেন প্রিভিয়াস, এবং তার সেই সক্ষমতা আমরা জানি যে আছে। ডেফিনেটলি এটা একটা পজিটিভ সাইড আমি মনে করব, এবং তার অন্তর্ভুক্তিতে আমার কাছে মনে হয় দলের জন্য আরেকটু স্ট্রং, যেটা আমরা বলি যে বুস্ট আপ হয়েছে, এবং ডেফিনেটলি একটা পজিটিভ ব্যাপার আমি মনে করি। কারণ সামনে আমাদের আসলে ইন্ডিয়া ম্যাচটা অনেক বিগ ম্যাচ, তো ডেফিনেটলি এটা আমাদের দলের জন্য খুবই পজিটিভ ব্যাপার। দাদা একটা জিনিস জানা তপু ভাই, বসুন্ধরা কিংসের ক্যাপ্টেন আপনি, হিউগো মিচেলকে যতটা কাছ থেকে দেখা যায় ততটাই সম্ভব আপনি দেখছেন, আপনি ক্যাপ্টেন্সি করছেন, বসুন্ধরা কিংসে হিউগো মিচেল খেলছে, কি মনে হয় জাতীয় দলে হিউগো মিচেলের অন্তর্ভুক্তিটা জাতীয় দলে কি ধরনের একটা স্পেশাল কিছু অ্যাড করে? না, তার যেই আপনার বল নিয়ে যাওয়াটা এবং শুটিং করাটা, সেটা কিন্তু সে আপনার লাস্ট ম্যাচে ফর্টিসের সাথে কিন্তু দেখিয়েছেন। তো ডেফিনেটলি এটা আমাদের টিমের জন্য খুবই প্লাস পয়েন্ট, যেটা আমাদের দরকার। আসলে গোল মাউথ এরিয়া এবং ডি বক্সের বাইরে যে শুটিং টেন্ডেন্সি তার আছে, এটা আমাদের টিমের জন্য খুবই পজিটিভ সাইড, এবং এটা থেকে আমরা গোল পেতেও পারি। ডেফিনেটলি এটা তার আমি মনে করি যে ভালো একটা এক্সট্রাঅর্ডিনারি, এবং সে প্র্যাকটিসেও আপনার ওভারঅল সবসময় দেখা যায় যে শুটিং টেন্ডেন্সি তার অনেক, এবং শুটিং প্র্যাকটিস করে, এবং তার যে আপনার মানে বল কন্ট্রোল, এটা আমার কাছে মনে হয় যে আমাদের টিমমেটদের জন্য খুবই পজিটিভ ব্যাপার। যুক্তরাষ্ট্রের ১ নম্বর জিম চেইন গোল্ডস জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। তবে আগে মানে ডিজার্ভ করতো কিনা, জাতীয় দলে আগে খেলাটাই ডিজার্ভ করতো কিনা? কিউবা, আসলে কিউবা তো আপনার প্রথম আসার পরে দেখা গেছে যে সে আর কি আমাদের ওয়েদারের সাথে অ্যাডজাস্টমেন্টের ব্যাপার ছিল একটা। তারপরে কাতারের ওয়েদার তো আরও বেশি গরম ছিল। সে প্রথম আমাদের টিমে আসে বসুন্ধরা কিংসে, আমাদের কাতারে আপনার আল কারামার সাথে খেলা ছিল এফসি চ্যালেঞ্জ কাপ কোয়ালিফাই রাউন্ডে, সেইখানে আসে, সেইখানে কিন্তু সে খেলেছেন। আসলে এটা আমার কাছে মনে হয় জাজমেন্টটা তো অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমি বলতে পারবো না, এটা টোটালি আপনার কোচ ডিসিশন নেয়।